সো হ্যালো এভরিওয়ান, সবাইকে জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের সবাইকে অনেক 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 শুভকামনা। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিয়ে যেও, কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর দেখো, বিয়ের প্রথম তো সবাই ঘুরতে বেরোয়, তাই না? তো আমরাও বিয়ের প্রথম ঘুরতে বেরিয়েছিলাম। সো এই ভিডিওটা এখন শেয়ার করছি, তার কারণ হঠাৎ মনে পড়লো ভিডিওটার কথা। এখন যেহেতু কোথাও ঘুরতে যেতে পারছি না, তো ভাবলাম চলো আগের ভিডিওগুলোই পোস্ট করা যাক। তো সেই কারণে চলে এলাম আগের একটা ভিডিও নিয়ে। সো যারা আগের ভিডিও দেখেছো তারা তো জানোই, আর যারা নতুন আমার ফলোয়ার্স আছো, ফ্যান ফলোয়ার্স, তারা তো দেখোনি। তো ভাবলাম চলো আগের ভিডিওগুলোই ছাড়া যাক। তো আমরা ঘুরতে কোথায় গিয়েছিলাম, কত এনজয় করলাম না করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। শুধু ভিডিওটা ফুল ওয়াচ করে যেও, তাহলেই বুঝতে পারবে যে আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কি কি করলাম না করলাম, ঠিক আছে? তো ভিডিওটা ফুল ওয়াচ করো, এটাই তোমাদেরকে বলবো। সো আমরা গিয়েছিলাম, ফার্স্টেই জানিয়ে দিচ্ছি, আমরা গিয়েছিলাম মুর্শিদাবাদ, ঠিক আছে? ফার্স্টেই তোমাদেরকে জানিয়ে দিলাম মুর্শিদাবাদ আমরা গিয়েছি। তো কারা কারা মুর্শিদাবাদ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, ঠিক আছে? তো দেখো, আমরা মুর্শিদাবাদে আছি, নবাবের যে রাজ্য, মানে নবাবের যে বাগান বাড়ি, তোমরা সেখানে আছি এখন। আর এই যে দেখো আমার পিছনে যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুকুরের মধ্যে কত মাছ ছিল। আমার তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগছিলো মাছগুলো। দেখো, রেড কালারের মাছ, অরেঞ্জ টাইপের মাছ। তো এগুলো কী মাছ আমি অ্যাকচুয়ালি জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো সেটাও আমাকে জানিও, কারণ আমার খুব ইচ্ছে মাছগুলোর নাম জানার। আমি তো জানিই না মাছের, আমি অর্ধেক মাছেরই নাম চিনি না, ঠিক আছে? মাছ খাই ঠিক কথা, কিন্তু মাছের নামই জানি না ঠিক মতো। আর এই মাছটাকে তো আরোই কোনো দিন দেখিনি, মানে কী করে জানবো এর নামটা বলো? যে মাছগুলো খাই সেই মাছের নাম জানি না, আর এটা তো খাই না বলতে গেলে, তো নাম জানবো কীভাবে? তো তোমরা আমাকে জানিও, ঠিক আছে? তো এই যে দেখো, আমরা এখন ওখান থেকে, ওটা যেটা ছিল মানে গেটের সামনে কিছুটা, আর আমরা এটা যেটা যাচ্ছি এটা হচ্ছে গেটের ভেতরে, অনেকটাই ভেতরে বলতে পারো। মানে পুরো বাগান বাড়িটা যেটা, এটাই হচ্ছে মেন, যেটা আমরা যাচ্ছি যেই জায়গাটাতে, ঠিক আছে? বাগান বাড়ির যে মেন জায়গাটা এটা নবাবের। যারা গোপাল ভাঁড় দেখো তারা তো বুঝতে পারবেই, ঠিক আছে? নবাবের রাজ্যটা নিশ্চয়ই দেখেছো তোমরা কার্টুনে। সো একবার হলেও মুর্শিদাবাদে এসো, এই যে নবাবের যে হাজারদুয়ারি কিংবা বাগান বাড়ি সব দেখে যেও, তাহলে দেখবে খুব 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 মজা লাগবে তোমাদের। সো ওখান থেকে আমরা চলে এসেছিলাম আরও একটা জায়গায়। এই জায়গাটাতে আমাদের ভেতরে ক্যামেরা করতে দেয়নি, অনেক কিছু জিনিস দেখেছি, খুব ভালো লাগলো, কিন্তু দুঃখিত ওখানে আমাদের ক্যামেরা করতে নিষেধ ছিল। তো সেই কারণে কিছু ফুটেজ নিতে পারলাম না, আর বাগানবাড়ির ভেতরের ফুটেজটাও নিতে পারলাম না, কারণ সেই দিন আমি লাইভে এসেছিলাম সম্ভবত। তো সেই কারণে ভিডিও মানে পোস্ট করতে পারিনি। ফুলের বাগান ছিল অনেক, আর বিশেষ করে মেয়েদের তো ফুল পছন্দ, তোমরা জানোই, মেয়েরা যেখানেই ফুল দেখে সেখানেই মানে গিয়ে একদম। সো আমার ফটো ছিল ফোনেতে, সেই ফটোগুলো এখন নেই, ডিলিট হয়ে গিয়েছে। থাকলে আমি তোমাদের সাথে শেয়ার করতাম, কত ফটো তুলেছি। আর সেদিন লাইভেই বসছিলাম, কিন্তু লাইভটাও ডিলিট হয়ে গিয়েছে। মানে কি বলবো গাইস, কোনো কিছু স্মৃতি ছিল না, শুধু এই একটা মাত্র ভিডিওই ছিল। তো কিছু তো করার নেই আর, তাই না? সো যাই হোক, মন খারাপ করে কোনো লাভ নেই। তো আমরা এই দেখো চলে এসেছি হাজারদুয়ারিতে, এটা মেন, ঠিক আছে? সো এখান থেকে আমরা টিকিট কেটে নিয়ে আমরা ঢুকলাম এখন ভেতরের দিকে। তো এই যে দেখো, এই যে দূরে যে প্রাসাদটা দেখতে পাচ্ছ না, এটা 1000টা গেট, ঠিক আছে? জানলা গেট সব 1000টা নাকি আমি জানি না। তো মানে কিন্তু এখানে কিন্তু সবাই বলে, শুনেছি আমি, যে 1000টা গেট না জানলা এরকম কিছু একটা আছে, সেই জন্য নামটা হাজারদুয়ারি, ঠিক আছে? আর আমি যেখানটা দাঁড়িয়ে ভিডিও করছিলাম সেটা হচ্ছে উল্টো সাইডটা, এদিকেও একটা প্রাসাদ আছে। মানে সত্যি নবাব নামটা দিয়েছে কিসের জন্য বলো তো? নবাব মানে নবাব, সত্যিই নবাব, মানে এত বড় রাজ্য যে কি বলবো গাইস তোমাদেরকে। এরকম বড় লোক যদি আমি হতাম, জানি না ভাই আমি কী করতাম। তো চলো আজকের জন্য টাটা।